ভিউয়ার্স, কেমন আছেন? যে নিউজের পক্ষ থেকে আমি জোয়ারদার জানাচ্ছি আপনাদের অভিনন্দন। আমি এসেছি রাজশাহী টি বাঁধে। টি বাঁধের সৌন্দর্যের কথা আপনারা অনেক শুনেছেন। এখন একটু স্বচক্ষে দেখে নেবেন। দেশ বিদেশ যেখানেই থাকেন না কেন সেখান থেকে দেখতে পাচ্ছেন, দেখবেন আমাদের এই রাজশাহীর স্থাপনা। রাজশাহী শিক্ষানগরী, রাজশাহী ক্লিন সিটি, রাজশাহী সারা বাংলাদেশের মধ্যে প্রথম সারির একটা বিভাগীয় শহর, যেটাকে শিক্ষানগরী হিসেবে পরিচিত। সেই শিক্ষানগরীতে পদ্মার ধার ঘেঁষে উঠেছে রাজশাহী নগরী। আর সেই রাজশাহী নগরীকে বন্যার হাত থেকে রক্ষণাবেক্ষণের জন্য তৈরি করা হয়েছে একটি বাঁধ। সৌন্দর্য বৃদ্ধির জন্য সেটার রূপ দেওয়া হয়েছে পিএস আকৃতি। এই কারণেই এই বাঁধটির নাম হলো টি বাঁধ। টি বাঁধের সৌন্দর্য দেখার জন্য সারা বাংলা থেকে ছুটে আসে অনেক মানুষ। আপনারও থাকলো দাও অভিনন্দন। তারপরেও যদিও দেশ এখন অস্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে গমন করছে, তারপরেও উপস্থিতি কম নয়। বিশ্ববিদ্যালয়ে, কলেজে, মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীরা এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থী এবং ছাত্রছাত্রীরা বিকেলে এই মনোরম পরিবেশে এসে দেখে এবং সৌন্দর্য বর্ধন এইটি বাঁধে নিজেদের ছবি এবং ভিডিও তুলে ফিরে যায় তারা বাংলায়, স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করে। তা দেখেই আপনাদের দেখানোর জন্য আমি হাজির হয়েছি জোয়ারদার। হ্যাঁ, চলেন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি টি বাঁধ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী 1 নম্বর গ্রোয়েন টি বাঁধ। এখানে ভিতরে মোটরসাইকেল ঢোকানোর কোনো সুযোগ নেই, এ কারণে মোটরসাইকেলগুলো বাইরে থাকবে। আর সুন্দরভাবে এই পাশেই ছিল সেটা হলো চিড়িয়াখানা এবং বিনোদন কেন্দ্র, তারই পাশে হলো টি বাঁধ। এই টি বাঁধটা সুন্দরভাবে আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করছি। চলেন সামনের দিকে যাই আর দেখানোর চেষ্টা করি। টি বাঁধে হরেক রকমের পসরা নিয়ে বসেছে বিভিন্ন জন, হস্তশিল্প থেকে শুরু করে এবং অনেক রকমের দোকানের পসরা সাজিয়ে নিয়ে বসেছে অনেক বিক্রেতা। তার মধ্যে দেখতে পাচ্ছি ছোট্ট একটি বাবু বিক্রেতার আসনে বসা। সে পাখা দেখিয়ে বিক্রি করার চেষ্টা করছে। লজ্জা পেয়ে সে একটু মুখটা ঘুরিয়ে নিয়েছে। হ্যাঁ, আছে কুশরের রস। এখানে বিভিন্ন ফলের জুস করে বিক্রি করার চেষ্টা করা হচ্ছে। আস্তে আস্তে এগিয়ে যাব। এখানে একটি মসজিদ আছে, আর সেই মসজিদে দান বাক্সের জন্য একটি বাক্স আছে বটে। হ্যাঁ, ছোট্ট একটি বাবু, সিটি কলেজের একজন স্যারের ছোট্ট বাবুটি যেন হলদে পাখি। হ্যাঁ, হলদে পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, দেখা হলো। এরপরে আমরা সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকি। বেলা যত কমতে থাকবে, সূর্য অস্ত যাবে যত দূর, আস্তে আস্তে কিন্তু লোকের সংখ্যা তথা দর্শনার্থীর সংখ্যা বাড়তেই থাকবে। টি বাঁধ এটা রাজশাহীর একটি অন্যতম জায়গার মধ্যে একটি। কুশরের রস আছে, বিভিন্ন ধরনের ভাজা আছে, ফুল এবং ফলের দোকান আছে, ফুচকা আছে, শরবত, এখানে আছে স্পিড বোর্ড, আছে বিভিন্ন টাইপের নৌকা। এই স্পিড বোর্ড দিয়ে নৌকায় করে নদীর মধ্যে ঘুরে বেড়ানো যায়। এই নদী তথা পদ্মা নদীর পাড়েই কিন্তু ওই পাশেই হলো ভারত, বাংলাদেশ ভারতের সীমান্ত এলাকা। এই এলাকাতে নদীপথে নৌকায় করে সেই বাঁধের কাছে যাওয়া যায়। প্রতিজন 100 টাকা। ইচ্ছে করলে আপনি প্রতিজন 100 টাকায় নৌকা ভাড়া করে চলে যেতে পারেন সীমান্ত এলাকায়।
বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার এলাকায় আপনি যেতে পারেন। এখানে ইচ্ছে করলে দীর্ঘ সময় বসতে পারেন। শত শত চেয়ার পাতা আছে। ফুচকা খেতে পারেন, পেঁয়াজি খেতে পারেন আইসক্রিম। হ্যাঁ, এখানে আসবেন, আইসক্রিম খাবেন না এটা তো হয় না, অবশ্যই খাবেন। এখানে আছে হরেক রকমের আচার। আপনারা যদি আচার খেতে চান, ফল খেতে চান, বিশেষ করে পেয়ারা, ড্রাগন ইত্যাদি খেতে চান, বিভিন্ন রকম মাখামাখি খেতে চান, শত শত চেয়ার কিন্তু পেতে দেয়া আছে বসার জন্য। দেশের ক্লান্তিকাল যাচ্ছে, ক্লান্তিকাল না হলে হয়তো অসংখ্য লোকের উপস্থিতি, হাজার হাজার লোকের উপস্থিতি এই টি বাদ। হ্যাঁ, টি বাদে হাজার হাজার দর্শনার্থী আসে। ঝিরিঝিরি বাতাস, পদ্মা নদীর ঢেউ, বাতাস স্রোত মোহিত করে দেয় মানুষকে। বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীরাই এখানে বেশি আসেন। টি বাদে আসবেন আর আইসক্রিম খাবেন না, তা কি কখনো হয়? হয় না, অবশ্যই হয় না। এটা আচার, স্পেশাল আচার আছে, বিভিন্ন রকমের ফল আছে, এইরকমভাবে সাজানো শরবতের দোকান। এটাই সে টি বাদ। এদিকে টিয়ের কিছু অংশ, এদিকে টিয়ের কিছু অংশ, এই পাশে পদ্মা নদী, খরস্রোতা সেই পদ্মা নদী, আর এই পাশে টিয়ের আরেকটি অংশ। টোটালটাই টি আকৃতির, এই কারণেই কিন্তু এটার নামকরণ করা হয়েছে টি বাদ। হাজার তথা লক্ষ মানুষের উপস্থিতিতে এই টি বাদটি মুখরিত হয়ে যায়। তাই শুধু বাংলাদেশ থেকে নয়, বিদেশ থেকেও আপনারা দেখতে পারবেন আমার মাধ্যমে এই টি বাঁধের সৌন্দর্য। অসংখ্য লোক হয়তো দেখাতে পারছি না, কিন্তু টি বাঁধের স্বরূপটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে সারি সারি নৌকা, এই নৌকাগুলো পদ্মার ওই পাশে, সামনে দেখা যায় পদ্মার ওই পাশে ভারত, বাংলাদেশ এবং ভারতের বর্ডার এলাকা। এই নৌকাগুলো সেই বর্ডার এলাকায় নিয়ে যাবে এবং নিয়ে আসবে। বিনিময়ে গুনতে হবে আপনাকে মাত্র 100 টাকা। 100 টাকার বিনিময়ে আপনি নৌকায় পদ্মা নদীর মাঝখান দিয়ে যেতে যেতে সেই সীমান্ত এলাকায় চলে যাবেন। যদিও ভুল করে সীমান্তের ওই পাশে পাড়ি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে হয়তো বিএসএফের গুলিতে প্রাণটাও যেতে পারে। সুন্দর ওই সামনে দেখা যাচ্ছে যেটা, সেটা হলো ভারতবর্ষ। এই পাশে বাংলাদেশ, ওই পাশে ভারতবর্ষ। নদীর স্রোত দেখতে পাচ্ছেন, পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত। যাদের সাঁতার জানা নেই, নৌকায় চড়ার দুঃসাহসিকতা দেখাবেন না। ছোট্ট একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই কারণে আনন্দ করতে এসে কান্না হয়ে তা ফিরে যাক, এটা কারোই কাম্য নয়। হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, আর সেই ফোনে সেলফি অথবা স্থির চিত্র অথবা ভিডিও চিত্র, সেলফি, স্থির চিত্র কিংবা ভিডিও চিত্রের মাধ্যমে কিন্তু সবাই নিজ নিজ ছবি বিভিন্ন রঙে ঢঙ্গে উঠিয়ে সারা বাংলায় ছড়িয়ে যাবে, দেখবে আর গ্যালারিতে রেখে দেবে তাদের স্মৃতি। এই সেই খরস্রোতা পদ্মা নদী। খরার সময় যা পানি কমে যায়, এখন বর্ষা মুহূর্ত, এই বর্ষা মুহূর্তে নদীটাতে কিন্তু প্রচণ্ড স্রোত বাহমান। এইখানে টি বাঁধে যখন হালকা হালকা বাতাস আসে, সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাব, সেই সময় চেয়ারগুলোতে প্রিয় মানুষদের সাথে বসে ফুচকা খেতে কি না ভালো লাগবে। আসবেন, বিভিন্ন বয়সী মানুষেরাই কিন্তু এখানে আসেন। হ্যাঁ চাচা, আপনার কেমন লাগছে বলেন তো পদ্মা নদী? ভালো লাগছে? কোথা থেকে আসছেন আপনি বলেন তো? জি, নাটোর থেকে। আচ্ছা, ভালো, খুবই ভালো।
নাটোর থেকে আসতেন, তিবাদে বেড়াতে আসছেন তাই না? চিকিৎসার জন্য এসে তিবাদে বেড়াতে আসলেন। কেমন, হ্যাঁ কেমন লাগছে আপনার এখানে এসে? ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, সুস্থ থাকেন, ভালো থাকেন, অনেক বেশি ভালো থাকেন। হ্যাঁ, এই চাচা এসেছেন শুধু নাটোর থেকে চিকিৎসার উদ্দেশ্যে। আসার পরে ওনার যতটুকু সময় হয়েছে সেই সময়টুকু সুন্দর কাটানোর জন্য উনি ছুটে এসেছেন টিবাদে। এসে দুইজন একেবারে জুটি হয়ে সুন্দরভাবে বসে তেনারা পদ্মার স্বরূপ দেখে যাচ্ছেন। এই যে এখান থেকে অস্তগামী সূর্য যখন ডুবে যায় সে দৃশ্যটা কতই না সুন্দর লাগে। দেখে মনে হয় পদ্মা নদীর মধ্যে ডুবে যাচ্ছে সূর্যটি। তা দেখার জন্য অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসে। জাস্ট একটু হালকা হালকা বাতাস, সে হালকা হালকা বাতাসে প্রিয়জনদের সাথে ঘুরে বেরিয়ে স্মৃতি সঙ্গে করে নিয়ে যেতে কার না ভালো লাগে। তাই সবার প্রতি আমন্ত্রণ রইল। রাজশাহী, ক্লিন সিটি রাজশাহী, সবুজ সিটি রাজশাহী, সেই রাজশাহীতে আসবেন, টিবাদে যাবেন, আইবাদে যাবেন, এবং অনেক পার্ক আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলো ঘুরে রাজশাহীকে ধন্য করবেন। ভালো করে হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি জোয়ারদার আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিতে যাচ্ছি। রাজশাহীর কিছু অংশ আপনাদের দেখাতে পেরে নিজেকে সুখী খুশি বলে মনে করছি। আবারও হয়তো দেখা হবে অন্য কোনো ঐতিহ্যবাহী জায়গাতে নিয়ে, যা ঐতিহাসিক বিষয়বস্তু উপস্থাপন করার জন্য অন্য কোনোখানে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, যতক্ষণ দেখা না হয়। সবাই আমরা প্রতিদিন একটি করে ভালো কাজ করি, কারো ক্ষতি করব না, ভালো করার জন্য চেষ্টা করব। সবাইকে বাই বাই দিয়ে বিদায় নিচ্ছি আমি, জোয়ারদার জে নিউজের পক্ষ থেকে অভিনন্দন। ভালো থাকবেন সবাই। বাই বাই, টাটা, আবার জন্য দেখা, বাই, আল্লাহ হাফেজ।